দেখুন বন্ধুরা, ভোটারদের জন্য কিন্তু স্বস্তির খবর অবশেষে কিন্তু চলে আসলো সেই খুশির খবরটি, যেই খবরের জন্য কিন্তু এতদিন পর্যন্ত ভোটাররা কিন্তু অপেক্ষা করছিল। তার কারণ হচ্ছে গিয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যে মানুষদেরকে ডাকা হচ্ছিল, এই যে হিয়ারিং এর জন্য মানুষদের যে হয়রানি হচ্ছিল, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বেশ কয়েকটি রায় ঘোষণা করা হলো। রায়গুলো কিন্তু সাধারণ ভোটারদের জন্য, যাদের কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছিল হিয়ারিং এ, তাদের পক্ষে কিন্তু খুবই খুশির খবর। এই খুশির খবরটির জন্যই কিন্তু এতদিন পর্যন্ত মানুষ অপেক্ষা করেছিল। আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে কি কি খুশির খবর আসলো, কি কি রায় আসলো, সেগুলো কিন্তু আমরা অবশ্যই জানবো ভিডিওতে। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে আশা করবো আপনারা সকলেই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে সোজা চলে যাই পয়েন্টে, যে আজকে কি কি খুশির খবর, যেগুলো কিন্তু সাধারণ ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই খবরগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এসছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সূত্রের মারফতে যে জানা যাচ্ছে যে আজকে যে সুপ্রিম কোর্ট যে বিভিন্ন রায়গুলো ঘোষণা করেছে, তার মধ্যে যে সর্বপ্রথম যে রায়টি হচ্ছে, সেটা হচ্ছে কি যে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট, সেটা কিন্তু পঞ্চায়েত অফিস, ব্লক অফিস আর এসডিও অফিসেও প্রকাশ করতে হবে। তার মানে কি, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে প্রায় 1 কোটির মতো মানুষ, যাদেরকে কিন্তু ছোট ছোট সামান্য ভুল, হয়তো বয়সের পার্থক্য অথবা নামে বানান ভুল, এই সমস্ত সমস্যার জন্য কিন্তু যাদেরকে ডাকা হচ্ছিল হিয়ারিং, যাদেরকে কিন্তু হিয়ারিং এ ডাকা হচ্ছিল, তারা কিন্তু যোগ্য ভোটার, কিন্তু তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছিল। তার ফলে কিন্তু সাধারণ মানুষ, দেখুন সাধারণ যে মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে কিন্তু এই যে তারা কিন্তু এইসব কাজগুলো করার জন্য কিন্তু তাদের কাছে সময় থাকে না। যদি সাধারণ মানুষকে এইভাবে হয়রানি করা হয়, তাদেরকে কিন্তু বিভিন্ন রকম নথি চাওয়া হয় তাদের কাছে, যারা এতদিন পর্যন্ত ভোট দিয়ে আসছিল, তাহলে কিন্তু তাদের পক্ষে বিভিন্ন টেনশনই হয়ে যায়। এবং এটা টেনশনেরই কথা হলো গিয়ে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত মানুষ, যাদেরকে কিন্তু এই প্রায় 1,36,00,000 মানুষ, তাদের যে লিস্ট, সেটা কিন্তু সর্বসমক্ষে প্রকাশ করতে হবে। এবং তাদের সেই যে লিস্ট আছে, সেটা কিন্তু পঞ্চায়েত অফিস, ব্লক অফিস আর এসডিও অফিসও প্রকাশ করতে হবে। দ্বিতীয় নাম্বার যে রায়টি সুপ্রিম কোর্টের তরফ থেকে ঘোষণা করেছে, সেটা হচ্ছে লিস্ট প্রকাশের 3 দিনের মধ্যে নোটিশ দিয়ে 10 দিনের মধ্যে কিন্তু হিয়ারিং করাতে হবে। তো বন্ধুরা, এমন না যে আপনাকে নোটিশ দিয়ে 2 থেকে 3 দিনের মধ্যেই হিয়ারিং এ ডাকবে। মিনিমাম বলা হয়েছে 10 দিন কিন্তু সময় আপনি পাবেন। এই 10 দিনের পরেই কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকা হবে, বা 10 দিনের মধ্যেই কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকা হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু 2টি খুশির খবর আজকে জেনে নিলাম। তার আগে এর পরের যে খুশির খবরগুলো আছে, সেগুলো জানার আগে কিন্তু আমি আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, এই ধরনের ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম, যে এই যে সাধারণ মানুষ, যাদের কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে 1 কোটি মানুষকে কিন্তু হিয়ারিং এ নোটিশ দেওয়া হচ্ছে, যাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে, তারাই কিন্তু বুঝবে কিন্তু কতটা টেনশন হচ্ছে। তার কারণ হচ্ছে কি, এতদিন পর্যন্ত মানুষ ভোট দিচ্ছিল, যে মানুষটা, তাকে যখন এই ধরনের একটা নোটিশ হাতে ধরিয়ে দেওয়া হয় এবং তাকে যখন ডাকা হয়, তো সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এই টেনশনেরই কথা। তো আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বেশ কয়েকটি, যেটা আমি আগে আপনাদেরকে বললাম, রায় ঘোষণা করা মানুষের মধ্যে স্বস্তিও ফিরে এসছে। তো তার মধ্যে 2টি যে খুশির খবর, সেটা কিন্তু আমরা জানলাম। তো পরবর্তী যে রায়টি সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেটি হলো বন্ধুরা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে বলা হয়েছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু জানি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু রিসেন্টলি এই অ্যাডমিট কার্ড যেটা আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু জমা নেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল যে শুধু যে তাদের যে 13টি ডকুমেন্টস আছে, তার মধ্যে থেকে যে সার্টিফিকেট আছে, সেটাই কিন্তু নেওয়া হবে। তার অ্যাডমিট কার্ড যেটা আছে, সেটা কিন্তু নেওয়া হবে না। যেহেতু অ্যাডমিট নেওয়া হচ্ছিল, তার জন্য অনেক মানুষ কিন্তু এই অ্যাডমিট কার্ড দিয়ে তাদের হিয়ারিংটা সম্পন্ন করেছিল। এবং অনেকে মনে কিন্তু এই প্রশ্নটাও ছিল যে তাহলে আমাদের এখন কি হবে। এই ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টি এসছে, কমিশনকে কিন্তু বলা হয়েছে যে এই অ্যাডমিট কার্ডটাও গ্রহণ করার জন্য কমিশনের কাছে কিন্তু বলা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হয়েছে, তাতে কিন্তু বলা হয়েছে যা যা নথি জমা নেবে, তার রিসিভ কপি কিন্তু যে সমস্ত যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, তাদের কাছ থেকে যা যা কপি নেওয়া হবে জমা, তাদের কিন্তু রিসিভ কপি মানে অ্যাকনোলেজমেন্টও কিন্তু দিতে হবে। তো বন্ধুরা, এইগুলো কিন্তু সাধারণ মানুষের বা ভোটারদের, যাদের এতদিন পর্যন্ত হয়রানি হচ্ছিল, তাদের কিন্তু এই দাবিগুলোই ছিল, নিয়মে যাতে কিছু শিথিল কমিশন আনে। তো এই যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের ফলে এই যে দেখা যাচ্ছে যে এই যে নিয়মগুলো, তা কিন্তু কিছুটা শিথিল হতে চলেছে। বিএলএ কে ভোটার চাইলে তার সাথে হিয়ারিং এর সময় সঙ্গে রাখতে হবে। বিএলএ না কিন্তু BLA 2। তো বন্ধু, এটা হচ্ছে কি যে BLA 2 কে চাইলে, যেই সময় দেখুন অনেক প্রত্যন্ত গ্রামে অনেক মানুষ আছে, যারা কিন্তু এখনো পর্যন্ত পড়ালেখা জানে না বা এই সমস্ত কিছু অনেক কিছুই বোঝে না। তো সেক্ষেত্রে সেই সব মানুষকে যদি হিয়ারিং এ ডাকা হয়, তো তাদেরকে কিন্তু অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে যদি এই যে BLA 2 যায়, বা BLA 2 যদি তার সম্মতি নিয়ে তাদের সঙ্গে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের হিয়ারিংটা করতে অনেক সুবিধা হয়। সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি রায় এসছে। আপনাদের এই সম্পর্কে কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এর সাথে সাথে আপনাদের কি হিয়ারিং এর নোটিশ এসেছে, হ্যাঁ অথবা না, লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।